বিল্ডিং এ কিভাবে থাকবেন আপনি? ঠিক আছে, বিল্ডিং এ টাকা আপনি সাইরা দেন, যদি আপনি কাজ না বুঝেন তাহলে কি হবে দেখেন ভাই, উপরে কিন্তু আপনার ছাদ ঢালাই দেওয়া হইতেছে। আপনি একটু খেয়াল করে দেখেন বিমের আপনার রড গুলা কোন জায়গায় আছে। যদি আপনি বলেন সঠিক জায়গায় আছে তাহলে আমি মেনে নেব, ঠিক আছে। দেখেন তো ভাই, উপরে ভিডিওটা একটু খেয়াল করে, অদক্ষ মিস্ত্রির কাজ হলো এটা। তাই আছে কি জানেন, লক্ষ টাকার বাগান খাইলো 3 টাকার ছাগলে। বর্তমান সময়ের বাবারা আপনার মেয়েদের প্রতি এরকম হয়ে গেছে, কিন্তু মেয়েদের কোনো খেয়ালই রাখে না, বাবা মেয়ে। ঠিক আছে, দেখেন ভাই কাজটা কি করলো। আপনারা একটু কমেন্ট বক্সে বলেন, ভিডিওটা শেয়ার করে দিয়েন। সরকারি নিয়মে যখন আপনার একটা রাস্তার কাজ হয়, ঠিক আছে, তখন আপনার রাস্তার পাশে দিয়ে কিন্তু হাইটা দেওয়ার জন্য মানুষ, ঠিক আছে, একটা রেলিং হয়। সেই রেলিংটা আপনার দেখেন আজকে এইভাবে যদি আপনার ঢালাই দেয়, এই রেলিংটা কতদিন টিকবে দেখেন তো ভাই। আপনারা একটু ভালো করে এরকম অদক্ষ ইঞ্জিনিয়াররা কাজ দিয়ে কিন্তু আপনার সরকারের বিপদে পড়ে। বন্ধু বান্ধবের সাথে বাজে ধরছিল, কিন্তু সে বলছিল যে এই টেকনিকটা কিন্তু সে একদিন দেখাইবে, কিন্তু অবশেষে আপনার কষ্ট করে সে কিন্তু আপনার সফল হয়ে গেছে। ঠিক আছে, আজকের ভিডিওতে দেখেন ভাই, বন্ধু বান্ধবের সাথে যদি আপনি চ্যালেঞ্জ নিতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো কাজে সাকসেস হতে পারবেন, এটাই হলো বাস্তব। সাধারণত আপনার এই ওয়ালটা কিন্তু একটু বেঁকে গেছে, আর সারা কাজের মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনোদিন সমস্যা হয় নাই। ঠিক আছে, এটার জন্য কি আপনার বিল্ডিং সমস্যা হইব? দেখেন ভাই, এক অদক্ষ মিস্ত্রির কাজ হলো এটা। ঠিক আছে, সে কিন্তু আপনার বলতেছে এটাতে বলি কোনো সমস্যা হবে না। আপনারাই বলেন তো, এই কাজে কোনো সমস্যা হবে না? ইঞ্জিনিয়ারের ডিগ্রি নিয়ে আসা পয়সা রয়েছে, ঠিক আছে, যখন আপনার ছাদ ঢালাই দিতে গেছে, এখন আপনার ছাদ ঢালাইটা কিন্তু মাপতে গেছে ইঞ্জিনিয়ার সাহেব, কিন্তু সে কিন্তু এটা আপনার বোঝে না। ডিগ্রি কিন্তু আপনার নিয়ে আলি হইব না। ঠিক আছে, দেখেন ভাই, আপনার মিস্ত্রি কিন্তু আপনার শিখাইতেছে ইঞ্জিনিয়ার সাহেব। ঠিক আছে, দেখুন তো ভাই, আপনারা একটু ভালো করে ভিডিওটা। জীবনে যদি আপনার রিস্ক না নেন তাহলে কিন্তু আপনার জীবনে কোনো কিছু করতে পারবেন না। সাধারণ কিন্তু আপনার এই প্রমাণটাই দেয় এই বানরটা। উপরের ভিডিওটা দেখেন, ঠিক আছে, সে আপেলটা খাওয়ার জন্য সে কত কষ্ট করতেছে, কিন্তু অবশেষে কিন্তু সে সফল হয়ে গেছে। আপনার জীবনে কষ্ট করতে পারলে আপনি কিছু করতে। এটা দেখুন ভাই, আমাদের দেশে যখন ধান কাটে, ঠিক আছে, তখন কিন্তু আপনার একটি করে গুছা কাটে, আর চাইনিজরা দেখেন আপনার একসঙ্গে কিন্তু আপনার 3-4টা গুছা ধরে তারপরে কাটে। ঠিক আছে, তাদের কাজের টেকনিক যদি আপনারা দেখেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন, কিন্তু কাজের নেম কিন্তু এটাই ভালো। ঠিক আছে না, তাহলে কিন্তু আপনি অনেক জমিন কাটতে পারবেন। ঠিক আছে, এই টেকনিকে 30 দিনে। ঠিক আছে ভাই, এই কাজটা কিন্তু সব জায়গাতেই হয়ে থাকে, একটা গাড়ি দিয়ে কিন্তু মানুষকে বিজয় দেয়। ঠিক আছে না, দেখেন ভাই, তারা কিন্তু কিভাবে যে আপনি শিক্ষা দিবেন আজকের ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর কি। ঠিক আছে না, দেখেন, যদি আপনি চান তাহলে কিন্তু এইভাবে আপনি শিক্ষা দিতে পারবেন। আর সেই ছেলেটা কিন্তু আপনার গাড়ি দিয়ে গেছিল তার একটা প্রেমিকার সাথে দেখা করতো। আজকে দেখেন ভাই, প্রেমিকের সাথে দেখা করতে যায়, ঠিক আছে, তার সাথে কিন্তু ব্রেকআপ হয়ে যাবে। এটাই হলো মূল কাজ। ঠিক আছে, দেখেন ভাই, শিক্ষা এভাবে দেওয়ার দরকার। তার চুল কাটতে গিয়া, ঠিক আছে, যেখানে যেখানে বৈশা পড়বেন না তাহলে কিন্তু আপনার চুলটা ভালোভাবে কাটতে পারবেন না। যদি এরকম একজন ম্যাডামের পাতে পড়েন তাহলে কিন্তু আপনার চুলটা সুন্দর করে কাটিয়ে দিতে পারবো। ঠিক আছে, দেখেন ভাই, কত সুন্দর করে এই যুবক ভাইটাকে আপনার চুলটা কাটে দিছি এই ম্যাডামে। দেখেন ভাই, সত্যি অসাধারণ ছিল। জীবনে কি করলাম এটাই বুঝতে পারলাম না। আজকের ভিডিওটা দেখেন ভাই, 70 বছরের একজন মানুষ যদি আপনার 18 বছর একজন মেয়ের সাথে যদি এরকম করতে পারে ভাই, এটাই কিন্তু শুধু আপনার টাকার পাওয়ার। যদি টাকার কাকার যদি না থাকতো তাহলে কিন্তু কখনোই পারতো না। দেখেন ভাই, মেয়েটা কিন্তু টাকার জন্য এভাবে নাচতেছে। হলো আমার সেই জায়গায় চাচার টাকা আছে বলে চাচাকে এভাবে পাওয়ার দেখাবে যুবক পোলাপানের সামনে। দেখেন তো ভাই, চাচা কাজটা কি করলো। চাচার কিন্তু অনেক টাকা আছে, এই জন্য আপনার এই মেয়েটাকে নিয়ে কিন্তু আপনার নাচানাচি করতে পারতেছে। দেখেন ভাই, আমরা কিন্তু সবাই অবাক হয়ে